ত্রয়োদশ সংসদ নির্বাচনের আর মাত্র 1 মাস সময় বাকি। ফেব্রুয়ারির 12 তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে ঘিরে এরই মধ্যে ব্যস্ত সময় কাটাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীরা। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। প্রতিবেদনে বলা হয়, গত 3টি নির্বাচনের একতরফা ভিত্তিক পরিবেশের পর এবারের নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল বেড়েছে। নির্বাচনের আগে বিভিন্ন সংস্থা ও রাজনৈতিক সংগঠন ভোটারদের মনোভাব বোঝার জন্য জরিপ চালাচ্ছে। কিছু জরিপে দেখা গেছে, ভোটারদের বড় একটি অংশ এখনও সিদ্ধান্ত নিতে পারেনি কাকে ভোট দেবেন। রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, এদের মধ্যে সুইং ভোটাররা নির্বাচনের ফলাফলে সবচেয়ে বড় প্রভাব ফেলতে পারেন। অর্থাৎ যারা কোনো নির্দিষ্ট দলের প্রতি আনুগত্য দেখান না, তারা বিবেচনা অনুযায়ী ভোট দেন। রাষ্ট্রবিজ্ঞানীরা এই ভোটারদেরকে সুইং ভোটার হিসেবে আখ্যা দিয়ে থাকেন। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, সুইং ভোটারদের কোনো একটি নির্দিষ্ট দলের শক্তিশালী সমর্থন থাকে না, তবে সুইং ভোটাররাই আবার ভোটের ফলাফলকে ভীষণভাবে প্রভাবিত করে থাকে। বাংলাদেশ নির্বাচন কমিশনের সর্বশেষ হালনাগাদ তথ্য বলছে, দেশে বর্তমান ভোটার 12,76,00,000। এই ভোটারদের মধ্যে 4 কোটির বেশি ভোটারই তরুণ, যারা এবার প্রথমবারের মতো ভোট দেবেন। বিশ্লেষকরা মনে করেন, এই তরুণ ভোটারদেরই একটা বড় অংশ দোদুল্যমান অবস্থায় রয়েছে। তাদেরকেও সুইং ভোটার ভাবা হচ্ছে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে। অন্যদিকে 12 ফেব্রুয়ারির নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগও নির্বাচনে অংশ নিতে পারছে না, যে কারণে আওয়ামী লীগের ভোটারদেরও আগামী নির্বাচনে সুইং ভোটার ভাবছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সুইং ভোটার কারা, এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলেন, সুইং ভোটার হলো তারা একবার এদিকে যায় আরেকবার ওদিকে যায়। তাদের অবস্থান দোলনার মতো দোদুল্যমান বলেই এই ভোটারদের সুইং ভোটার বলা হয়ে থাকে। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক KM মহিউদ্দিন বলেন, অনেকে রাজনৈতিকভাবে কনফার্ম থাকে না সে আসলে কাকে ভোট দেবে। বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় যে কারণে সুইং ভোটার ধারণাটি বেশ গুরুত্বপূর্ণ। সুইং ভোটাররা আগে থেকেই সিদ্ধান্ত নেয় না যে তারা কাকে ভোট দেবে। সুইং ভোটাররা ভোটের আগে চিন্তা করে ভোট দেয়। নির্বাচনের দিন ভোট দেওয়ার আগে সে চিন্তা করবে কাকে ভোট দিলে তার লাভ হবে, কাকে ভোট দিলে সে নিরাপদে থাকবে। এটা সুইং ভোটারদের অন্যতম একটা বৈশিষ্ট্য। সুইং ভোটারদের নিয়ে রাজনৈতিক বিজ্ঞানে নানা গবেষণা হয়েছে। একসময় মনে করা হতো এই ভোটাররা রাজনৈতিকভাবে অজ্ঞ, কিন্তু কোনো কোনো গবেষণায় দেখা গেছে এই ভোটাররা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেই তারপরই ভোটের সিদ্ধান্ত নেয়। বাংলাদেশের সর্বশেষ অংশগ্রহণমূলক নির্বাচন ছিল 2008 সালের 9ম জাতীয় সংসদ নির্বাচন। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হওয়া প্রশ্নবিদ্ধ ওই নির্বাচনের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগ ও বিএনপি। ওই নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট 48% এবং বিএনপি জামায়াতের নেতৃত্বাধীন জোট পেয়েছিল 33% ভোট। এর ঠিক আগে নির্বাচনে এই দুইটি জোটের ভোটের হার ছিল প্রায় সমান। অর্থাৎ 2001 সালের নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট 40.97% ভোট পায়। তার বিপরীতে আওয়ামী লীগ পেয়েছিল 40.13% ভোট। অষ্টম সংসদের এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুইটি দল বা জোটের ভোটের হারে পার্থক্য খুবই সামান্য হলেও দুটি দলের আসন সংখ্যায় পার্থক্য ছিল বিশাল। এই নির্বাচনে বিএনপি জামায়াত জোট 216 আসনে বিজয়ী হয়, আর এর বিপরীতে প্রায় সমান সংখ্যক ভোট পেয়েও আওয়ামী লীগের আসন সংখ্যা ছিল 62টি। এর আগে জোট ছাড়া এককভাবে অনুষ্ঠিত 1996 ও 1991 নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির ভোটের হার 30 থেকে 37% মধ্যেই ওঠানামা করতে দেখা গেছে। এর বাইরে বাকি ভোটারদের মধ্যে জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির সমর্থনও ছিল গড়ে 10 থেকে 12% মতো। তবে এসব দলের এককভাবে ক্ষমতায় যাওয়ার সক্ষমতা ছিল না। অধ্যাপক KM মহিউদ্দিন মনে করেন, বাংলাদেশে বড় দুটি দলের সমর্থন কাছাকাছি ছিল বিভিন্ন সময়ে। পরে ইস্যুভিত্তিক নানা কারণে সুইং ভোটাররা এক এক নির্বাচনে এক এক দলকে সমর্থন করত, যে কারণে একবার আওয়ামী লীগ জয়লাভ করলে পরে নির্বাচনে বিএনপি সরকার গঠন করত। বিশ্লেষকরা বলছেন,
বাংলাদেশের বর্তমানে যে 13.5 কোটি ভোটার রয়েছেন তাদের অনেকেই এখনও সিদ্ধান্ত নেননি তারা আসলে আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন। কোনো জরিপে এই ভোটারের সংখ্যা 43% থেকে 49% পর্যন্ত দেখা গেছে। যারা এখনও সিদ্ধান্ত নেননি আগামীতে তারা আসলে কাকে ভোট দেবেন। অন্যদিকে গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির রাজনৈতিক কার্যক্রমও নিষিদ্ধ হয়েছে। ফলে আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারছে না। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, আওয়ামী লীগের যারা ভোটার ছিল এবারের নির্বাচনে আওয়ামী লীগের অংশ না থাকায় তাদেরকেও সুইং ভোটার হিসেবে ভাবছি আমরা। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর 2011 সালে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে শেখ হাসিনা সরকার। 2014 থেকে 2024 সাল পর্যন্ত জাতীয় সংসদের 3টি নির্বাচন অনুষ্ঠিত হয়। এই 3 নির্বাচনের একটি 2018 সালের নির্বাচনে বিএনপি জোট অংশ নিলেও সেই নির্বাচনটি ছিল ব্যাপকভাবে বিতর্কিত। বাকি 2টি নির্বাচনও ছিল একতরফা ও বিতর্কিত, যে কারণে ওই নির্বাচনে বাংলাদেশের ভোটারদের বড় একটা অংশ নির্বাচনে ভোট দিতে পারেনি কিংবা ভোট দিতে আগ্রহ দেখাননি। যে কারণে শেখ হাসিনা সরকার পতনের পর আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে রাজনৈতিক দল তো বটেই, ভোটারদের আগ্রহ অনেকটা বেড়েছে। যেসব ভোটারদের বড় একটা অংশ হচ্ছে তরুণ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 2026 সালের 5 জানুয়ারি নাগাদ দেশে 18 থেকে 37 বছর বয়সী ভোটারের সংখ্যা হবে 5,56,53,176, যা মোট ভোটারের 43.56%। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী মনে করেন, আগামী নির্বাচনে এই তরুণ ভোটাররা হবে নির্বাচনের গেম চেঞ্জার। তারা নির্বাচনের ফলাফলকে ভীষণভাবে প্রভাবিত করবে। তারা যাদেরকে ভোট দেবে তাদেরই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার সম্ভাবনা বেশি। অন্যদিকে আওয়ামী লীগবিহীন নির্বাচনে দলটির সমর্থক গোষ্ঠী বা তাদের ভোটারদেরও গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে মনে করা হচ্ছে। বাংলাদেশের অতীত নির্বাচনের ফলাফল বলছে এই সংখ্যা একসময় গড়ে 30% কম বেশি থাকলেও বিপ্লবের পর সেই সংখ্যায় কিছুটা পরিবর্তন হয়েছে। অধ্যাপক KM মহিউদ্দিন বলছিলেন, আওয়ামী লীগ নির্বাচন না করায় এবার আমাদের দেশে সুইং ভোটারের সংখ্যা অনেক বেড়ে গেছে। ফলে এই সুইং ভোটারদের যারা নিজেদের দিকে আনতে পারবে তারাই নির্বাচনে সুবিধা করবে। দেশের বাইরে অবস্থান করা আওয়ামী লীগের শীর্ষ নেতারা দলীয় ভোটারদের বিভিন্নভাবে প্রভাবিত করতে পারে। তবে ভোটাররা সেসব নির্দেশনার বাইরে গিয়েও অঞ্চলভেদে নিজেদের সুবিধার কথা চিন্তা করেই ভোট দিতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।